হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের খাসির মাংসটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হবে, কথা দিচ্ছি। একবার অবশ্যই ট্রাই করবেন। খাসির মাংসটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে রাখবো সব রকম মশলা দিয়ে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, তারপরে দিয়েছি খাঁটি সরিষার তেল। ভালো করে 10-15 মিনিট পর্যন্ত মাখিয়ে নিতে হবে মাংসটাকে। খাসির মাংসের এই রেসিপিটিতে যখন ম্যারিনেট করব, কোনো রকম পাতিলেবু বা টক দইয়ের কিছুরই প্রয়োজন নেই। সব রকম মশলা দিয়ে সুন্দর 10 থেকে 15 মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিলেই হবে। এবার সব কিছু মাখানো শেষে একদম লাস্টে আমি দিয়ে দিয়েছি এখানে লঙ্কা বাটা। ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য 10-15 মিনিট রেখে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব, গরম মশলা। হোমমেড বানাচ্ছি আমি। গরম মশলার জন্য আমি এখানে জয়ত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি, দারচিনি, এলাচ, গোটা লঙ্কা, গোলমরিচ, তারপরে লবঙ্গ আর জিরা। সব উপকরণগুলো ভালো করে ভেজে ব্লেন্ডারে পাউডার করে নেব। এই হোমমেড যেই মশলাটা তৈরি হলো, এটা যে কোনো রেসিপিতে দেওয়া যায়। মানে চিকেন বলুন, মটন বলুন বা পনিরের যে কোনো রেসিপিতে দেওয়া যায়। এই মশলাটা বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। তো এবার আমি টক দইয়ের মধ্যে 1 চামচ ওই মশলাটা দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। ততক্ষণে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এখানে সরিষা তেল। তারপরে ফোড়নের জন্য দিয়ে দেব এখানে দারচিনি আর এলাচ। তারপরে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আগে দিলে বেশি পুড়ে যায়। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা বা জিরা কিছুই কিন্তু ব্যবহার করিনি। প্রত্যেকটা উপকরণ ভালো করে ফলো করলেই কিন্তু টেস্ট অসাধারণ হবে। ভালো করে যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা, তাই একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিনি। চিনি দেওয়াতে এই মাংসের কালারটা খুব সুন্দর আসবে, এবং এই পেঁয়াজের মধ্যেই কিন্তু দিতে হবে এই চিনিটা। তাহলে পেঁয়াজের কালারটা তো এমনিই সুন্দর, আরও সুন্দর হবে। তো দিয়ে দিয়েছি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের সাথে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা খাসির মাংসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই রান্নার রেসিপিটার একটি ভিন্ন স্বাদ যেমন আছে, তার সঙ্গে যাদের প্রেশার কুকার নেই বা ছোট প্রেশার কুকার নেই, অল্প মাংস, সেই ক্ষেত্রে কড়াইতেই কিভাবে রান্না করতে পারবেন পুরো রান্নাটা, সেটাও কিন্তু দেখানো হবে। আমি এই সম্পূর্ণ রান্নাটা শুধুমাত্র কড়াইতেই করেছি। খাসির মাংস হলেই যে প্রেশার কুকারে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি মাংস ভালো হয় এবং ভালো করে ম্যারিনেট করা হয়, সুন্দর করে রান্না করা হয়, কিন্তু প্রেশার কুকারের কোনো প্রয়োজনই হয় না। ঢেকে ঢেকে আমি সুন্দর করে কষিয়ে নেব মাংসটাকে। 4 থেকে 5 বার ঢেকে ঢেকে 10 মিনিট অন্তর অন্তর ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। প্রেশার কুকার ছাড়াই যে খাসির মাংস এত সুন্দর সফট হয়, আর এত কম সময়ের মধ্যেও, মানে বিশ্বাস করবেন না যদি একবার ট্রাই না করেন। অবশ্যই ট্রাই করবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আর একটা অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেসিক্যালি আমাদের বাড়িতে চিকেন হোক বা মটন, এই আলুটা ওই যেরকম বলে না সর্বহাটের কাঁঠালি কলা, তো ওই রকম আলুটা সব সময় সব রেসিপিতে দিতেই হবে। এত ভালোবাসে সবাই মাংসের মধ্যে আলুটা। তো আমি সেই জন্য এখানে, যেহেতু এটা চন্দ্রমুখী আলু, তাই মাংসের মধ্যে দিয়ে তাড়াতাড়ি গলে যাবে বলে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। কোনো রকম ভাজার বা সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই খুব সুন্দর গলে। তো দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অল্প অল্প জল অ্যাড করছি, বারবার করে কষাতে হবে 10-15 থেকে 15 মিনিট। বেসিক্যালি এই রান্নাটা আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই খুব পছন্দ করেন, তার পছন্দের একটা রেসিপি। খাসির মাংস ওনার ভীষণ প্রিয়, তবে এই খাসির মাংসের এই রেসিপিটা একটু বেশি প্রিয়। বিশেষ করে ওনার জন্যেই আজকের এই খাসির মাংস রান্না করা। অবশ্যই আমি সেই এই ভিডিওতেই দেখাবো সেটা। উনি খাচ্ছেন। তো এখানে আমার মাংস কষানো, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যেই টক দইয়ের সাথে মশলাটা অ্যাড করে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, মাংসের সাথে। যেহেতু আমি প্রেশার কুকার ব্যবহার করিনি,
সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষরই ব্যাপার আছে। তো আমার এই পুরো প্রসেসটা বা পুরো রান্নাটা করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 থেকে 12 বার প্রায় আমি কষিয়েছি অল্প অল্প জল দিয়ে দিয়ে। তো ফাইনালি আমি জলটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই জলটা গরম জল হতে হবে, উষ্ণ গরম জল বা ফুটন্ত জল, গরম জল হলেই হবে। ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে মশলাটাকে। এবার জাল ফুটলে একটা ঢাকনার সাহায্যে আবারও ঢেকে দেবো। তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভার বা কালার দুটোই খুব সুন্দর আসবে। কি দেখে লাগছে তো ভীষণ লোভ। অ্যাকচুয়ালি আমি খাসির মাংস খাই না। হ্যাঁ, আমি খাসির মাংস খাই না, তবে রান্না অবশ্যই করতে হবে, যেহেতু বাড়ির সবার খাসির মাংস ভীষণ প্রিয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই হচ্ছে পুরো রান্নাটা। এবার বাবাকে পাত পেড়ে খেতে দেওয়া। খাসির মাংসের পাশে ছিল ডাল আর তার সাথে ছিল আনারসের চাটনি। আনারসের চাটনির রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দিনটা ছিল বৃহস্পতিবার, বাবার ছুটির দিন। তো এই ছুটির দিনে জম্বেশ বসিয়ে খাসির মাংসের সাথে গরম গরম ভাত, আহা হা হা, কি দারুণ। যদিও আমি খাই না, তবে ওই সবার খাওয়া দেখে একটু স্বাদ নেই আর কি। সব শেষে বাবার মুখের এই হাসিটা দেখে রান্নার যত ক্লান্তি ছিল সব যেন দূর হয়ে গেল। আপনারা কে কে এভাবে শ্বশুরমশাইকে খুশি করেছেন কোনো দিন রান্না করে খাইয়ে, অবশ্যই আমাকে জানাবেন। তো বাবা এবার জানাবে যে বাবার খাবারটা ঠিক কেমন লাগলো। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকের রান্নাতে মাও যদি অনেকটা হেল্প করেছে আমাকে। তো এই ছিল আমার পুরো রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে।